সালাম আলাইকুম। শুভরাত্রি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোভাবে লাঞ্চ করেছেন। তো আজকে যে নেক্সট যে টপিক নিয়ে কথা বলছি, আমাদের সিসিটিভি ট্রেনিং প্রোগ্রামে আজ আমরা খুবই ইন্টারেস্টিং একটা সেশন নিয়ে আলোচনা করব। আমরা কথা বলবো আইপি ক্যামেরা নিয়ে। আপনারা জানেন হিগভিশন সবসময় নতুন প্রযুক্তি এবং সহজ কনফিগারেশনের মাধ্যমে আমাদের কাজকে আরো স্মার্ট ও দ্রুত করে দিয়েছে। আজকে সেশনে আমরা দেখব আইপি ক্যামেরা কিভাবে কাজ করে, এর মেইন কম্পোনেন্টসগুলো কি কি, এবং ইনস্টলেশন সময় কোন কোন জিনিসগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমি আপনাদের দেখাবো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেগুলো আপনি মাঠে বা প্রজেক্টে কাজ করার সময় কাজে রাখতে পারেন। চলুন আগে একবার দেখে নিই আজকে কোর্স কন্টেন্ট। আজকের সেশনে আমরা তিনটা প্রধান অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই থাকবে আইপিসি বেসিক্স, যেখানে আমরা জানবো আইপি ক্যামেরার মূল ধারণা, কাজের প্রিন্সিপাল এবং এর বেসিক কানেকশন। এরপরে আসবে ফাংশন অ্যান্ড অ্যাপ্লিকেশনস, মানে বিভিন্ন ফিচার কিভাবে কাজ করে এবং এগুলো বাস্তবে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। আর শেষে আমরা দেখব ট্রাবল শুটিং কেসেস, যেগুলো ইনস্টলেশনের সময় বা প্রজেক্টে কাজ করতে গেলে খুবই কাজে আসবে। চলুন শুরু করি। আজকে আমাদের প্রথম টপিক আইপি বেসিক্স। আমাদের আজকের সেশনের মূল লক্ষ্য হচ্ছে আপনারা সবাই যেন হিগভিশন আইপিসি প্রোডাক্ট সিস্টেমের সাথে পরিচিত হয়ে যেতে পারেন। এছাড়া আইপি ক্যামেরার কি ফিচার্স এবং এর বেসিক্স ফাংশনস যেন পরিষ্কারভাবে বুঝতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাঠে কাজের সময় যেসব কমন ইস্যুগুলো আসে সেগুলো কিভাবে দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হয় সেটাও আপনাদের ভালোভাবে আয়ত্ত করানো। সেশন শেষে আপনারা আরও আত্মবিশ্বাসী হবেন, আইপি সিস্টেম নিয়ে কাজ করতে পারবেন, এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এখন আমরা আইপিসি বেসিক দিয়ে শুরু করি। এই চ্যাপ্টারে আমরা তিনটি জিনিস পরিষ্কারভাবে বুঝে নেব। প্রথম, স্ট্রাকচার অফ আইপি ক্যামেরাস। দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট ফ্যামিলি। তৃতীয় হচ্ছে নেমিং রুল। প্রথমে আমরা দেখব একটি আইপি ক্যামেরা স্ট্রাকচার বা ভেতরে বেসিক কম্পোনেন্ট কিভাবে কাজ করে, এবং আমরা যাব প্রোডাক্ট ফ্যামিলি, মানে কোন সিরিজে কোন ধরনের প্রজেক্টের জন্য উপযুক্ত। আর শেষে নেমিং রুল দেখে নিব, মডেল নেম দেখে কিভাবে ক্যামেরার ফিচারগুলো আমরা চিনে নিতে পারি। এই বেসিক জিনিসগুলো ভালোভাবে বুঝলে ফিল্ডে ক্যামেরা সিলেক্ট করা বা কনফিগার করা সবই অনেক সহজ হয়ে যাবে। ছবিটা দেখলেই আপনাদের বুঝতে সুবিধা হবে, এটি একটি নেটওয়ার্ক ক্যামেরা মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ দিয়েই তৈরি হয়। এগুলো হলো লেন্স, সেন্সর যাকে সিসিডি বা সিমোস বলা যায়, আইএসপি ইমেজ সিগন্যাল প্রসেসর, ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসর, এবং কিছু রিলেটেড সার্কিটস। এখন প্রসেসটা সহজভাবে যদি বলি, প্রথমে লাইট বা আলো ক্যামেরা লেন্সের ভিতরে প্রবেশ করবে, তারপর সেই আলো সেন্সরের উপর পড়বে এবং একটি ইমেজ তৈরি হবে। এরপর সেই ইমেজ সিগন্যাল আইএসপি এর মাধ্যমে বা ইমেজ সিগন্যাল প্রসেসরের মাধ্যমে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হবে। এরপর ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এবং অন্যান্য সার্কিট এই ডিজিটাল সিগন্যালকে প্রসেস করবে। এভাবে শেষ পর্যন্ত আমরা পাই একটা ভিডিও স্ট্রিম, যেটাই আমরা লাইভ ভিউ বা রেকর্ডিংয়ে দেখি। এখন আমরা হিগভিশনের নেটওয়ার্ক ক্যামেরা প্রোডাক্ট ফ্যামিলি নিয়ে একটু সংক্ষেপে দেখে নিই। হিগভিশনের আইপি ক্যামেরা লাইন আপ বেশ বড়, কিন্তু চ্যানেল ডিস্ট্রিবিউশন এর জন্য মূলত দুটি সিরিজকে ফোকাস করা হয়। প্রথমটি হচ্ছে ভ্যালু সিরিজ এবং হচ্ছে প্রো সিরিজ। ভ্যালু সিরিজ বা ওয়ান সিরিজ আইপি ক্যামেরা, আমরা যেটাতে সহজভাবে ওয়ান সিরিজ বলি। এখন এই সিরিজের মূল মডেলগুলো হলো 1XX G2 Li, 1XX3G2 Li। এগুলোতে এগুলোতে আছে আমার স্মার্ট হাইব্রিড লাইট, এবং 1X7G2H Li স্মার্ট হাইব্রিড লাইট প্লাস কালার ভিউ। ভ্যালু সিরিজ
এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইনস্টলারদের জন্য দাম এবং পারফরমেন্স দুটোরই পারফেক্ট ব্যালেন্স থাকে। ইজিএপি 2.0 প্লাস বা একুসেন্স টেকনোলজি, এই সিরিজটা হচ্ছে 2 সিরিজের, যা 2XS302। এখানে আমরা স্মার্ট হাইব্রিড লাইট সমর্থিত মডেল পাচ্ছি, যেটা নাইট টাইম পারফরমেন্স অনেক উন্নত করে। প্রো সিরিজ, যা ইজিআইপি 4.0 একুসেন্স টেকনোলজি। প্রো সিরিজে আপনি আরও অ্যাডভান্স পারফরমেন্স পাবেন, যা 2X6G2 এবং 2X6G2H। এখানে এইচ মানে হচ্ছে ইনহ্যান্সড হার্ডওয়্যার। এই সিরিজটিতে একিউসেন্স আরও উন্নত, ডিটেকশন অ্যাকিউরেসি এবং স্টেবিলিটি দুটোই অনেক ভালো। ইজিআইপি 4.0 কালার ভিউর ক্ষেত্রে, কালার ভিউ সমর্থিত প্রো সিরিজের মডেলগুলো হচ্ছে 2XS7G2, 2XS7G2H। এখানে ইনহ্যান্স হার্ডওয়্যার সহ লেটেস্ট স্মার্ট হাইব্রিড লাইট উইথ কালার ভিউ ব্যবহার করা হয়েছে। এগুলো অন্ধকার পরিবেশে ফুল কালার ইমেজ দিতে পারে এবং সিকিউরিটি কাভারেজ অনেক উন্নত করে। অডিও ফাংশন অপটিমাইজেশনের ক্ষেত্রে যদি বলি, এবছর আমরা আইপি ক্যামেরার অডিও ফাংশনেরও বড় একটা পরিবর্তন এনেছি। ভ্যালু সিরিজে ম্যাক্সিমাম মডেলই এখন 2A অডিও সাপোর্ট করে। প্রো সিরিজে আছে আরও উন্নত ইনহ্যান্স 2A অডিও, অডিও 2.0, যেটা রিয়েল কমিউনিকেশন সিনারিওতে আরও ক্লিয়ার এবং নয়েজ ফ্রি সাউন্ড দেয়। ফিউচার ডেভেলপমেন্টে আগামীতে আপনারা দেখতে পারবেন 1 অথবা 2 সিরিজের 2X7G3 Li, যা কালার ভিউ 3.0, একুসেন্স অপটিমাইজ হার্ডওয়্যার, এআই আইএসপি, অ্যান্টি কোরেশন সাপোর্ট। এই মডেলগুলো বড় প্রজেক্ট এবং হার্শ এনভায়রনমেন্টে খুব ভালো পারফরমেন্স করে। এখন যেহেতু আমরা চ্যানেল ডিস্ট্রিবিউশনে কোন প্রোডাক্ট ফ্যামিলি আছে সেটা জেনে গেছি, এবার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, মডেল নেমিং রুল। কারণ এই রুলসে বুঝে ফেলবেন যে শুধু মডেল নেম দেখেই আপনি দ্রুত জানতে পারবেন ক্যামেরার বেসিক ফিচার কী। নেমিং রুলে ইজি এক্সপ্লেনেশন যদি করি, প্রথমে DS2 মানে হচ্ছে হিগভিশনের ফ্রন্ট এন্ড প্রোডাক্ট, অর্থাৎ ক্যামেরা ক্যাটাগরি। সিডি এবং সিবি যদি দেখি, সিডি মানে হচ্ছে কালার ভিউ ক্যামেরা এবং সিবি মানে কনজিউমার লেভেল ক্যামেরা। পরের সংখ্যা হচ্ছে 1 বা 2, দেখলে বুঝবো এটা কোন সিরিজ। 1 থাকলে 1 সিরিজ, যা ভ্যালু সিরিজ বলে। 2 থাকলে 2 সিরিজ বা প্রো সিরিজ। এরপর যে সংখ্যা থাকে যেমন 3, এটা ক্যামেরার একটি অ্যাপিয়ারেন্স বোঝায়, যেমন বুলেট, যা 0, 6, T দিয়ে বোঝায়। ডোম, যা 1, 5, 7, Q, E দিয়ে বোঝানো যায়। বা টারেট, যেটাকে আমরা বাংলা ভাষায় ডোমেই বলি, 3 বা H বোঝায়। কিউব বক্স 4 এবং ইউ বোঝায়। বক্স 8 বোঝায়। ফিশ আই ক্যামেরার ক্ষেত্রে 9 বোঝাবে। প্রতিটি টাইপে আলাদা রিপ্রেজেন্টেশন নাম্বার থাকে। এরপর যদি 2468 এখানে দেখেন, এর মানে হচ্ছে 2468 হচ্ছে মেগাপিক্সেল রেজুলেশন। এরপরে ডিজি টেকনোলজি বোঝায়, যদি 0 লেখা দেখেন তাহলে H264 কম্প্রেশন, 1 থেকে 5 যদি হয় তাহলে H265 কম্প্রেশন, 6 যদি লেখা দেখেন H265 প্লাস কনফিগারেশন, এবং একুসেন্সের ক্ষেত্রে বা 7 সিরিজের ক্ষেত্রে H265। এবং কালার ভিউ পরে আমরা এটা পাচ্ছি একুসেন্স এবং 7-এ। এরপরের জি যদি লেখা থাকে তাহলে গ্লোবাল মার্কেট প্রোডাক্ট, এবং 2 লেখা থাকলে থার্ড ভার্সন অফ দ্য প্রোডাক্ট। এরপর ভার্সন নাম্বারের পরে আপনি দেখতে পারেন টি, ই, এইচ, এগুলো হচ্ছে সাফিক্স বা শেষের অংশ। টি বুঝাতে হচ্ছে টেইল, যেটা লম্বা বুলেট হয়। ই ফর ইকোনমিক, এইচ ফর এনহ্যান্স হার্ডওয়্যার, যা আমাদের কালার ভিউ 2.0, 3.0-তে পাচ্ছেন। এছাড়াও হচ্ছে সাফিক্স ফর এক্সট্রা ফাংশন, যেমন টার্বো এইচডি ক্যামেরাতে সাফিক্স দেখে আমরা যে এক্সট্রা ফাংশন বুঝি, ঠিক একইভাবে আইপি ক্যামেরা মডেলের শেষেও এক্সট্রা ফিচার বোঝায়। এখানে নতুন গুরুত্বপূর্ণ সিম্বল উল্লেখ করছি। ইউ মানে বিল্ট ইন মাইক, 2U মানে বিল্ট ইন ডুয়েল এরে মাইক। PTRZ, ক্যামেরা সাপোর্ট মোটরাইজ প্যান, টিল্ট, রোটেট এবং জুম অ্যাডজাস্টমেন্ট।
আর স্ল্যাশ এসএল দেখলে বলবো স্ট্রোব লাইট প্লাস অডিও অ্যালার্ম। আর যদি এস আর বি লেখা দেখি তাহলে রেড অ্যান্ড ব্লু লাইট সাপোর্টেড অডিও অ্যালার্ম সাপোর্টেড ক্যামেরা। এই সাফিক্সগুলো ফিল্ডে খুব দ্রুত ফিচার কনফার্ম করতে সাহায্য করে। সো আচ্ছা, এখন আমরা একটা খুব দ্রুত দেখে নিই আপনারা নেমিং রুল ঠিকভাবে মনে রাখতে পারছেন কিনা। সো এখানে মডেলটা দেওয়া আছে যেমন DS2CD 2386G2H IS2U/SL। এখন আমরা এখানে দেখে নিই, যেহেতু মডেল 2 আছে তাহলে এটা সেকেন্ড সিরিজ বা 2 সিরিজ, অর্থাৎ প্রো সিরিজ। এটি একটি টারেট ক্যামেরা, কারণ 3 মেন্স অ্যাপিয়ারেন্স টারেট। 8 মানে হচ্ছে এটি একটি 8 মেগাপিক্সেল রেজলিউশনে সাপোর্ট করা ক্যামেরা, এবং এতে রয়েছে পাওয়ার্ড বাই ডার্ক ফাইটার মোড এবং অ্যাকুসেন্স টেকনোলজি। অডিও দিক থেকে যদি দেখি, এটা 2 এর টোক সাপোর্ট করে, এবং এখানে 2 থাকা মানে বিল্ট ইন ডুয়েল এর মাইক রয়েছে, অর্থাৎ একই ক্যামেরার মধ্যে দুইটা আপনারা মাইক্রোফোন পাচ্ছেন। আর স্ল্যাশ এসএল লেখা যেহেতু আছে সাফিক্স হিসেবে, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা স্ট্রোব লাইট এবং অডিও অ্যালার্ম সাপোর্ট করে। আচ্ছা, আইপিসি বেসিক্স অংশটি আমরা শেষ করেছি, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ অংশ, ফাংশন অ্যান্ড অ্যাপ্লিকেশনস। এই চ্যাপ্টারে আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব: বিভিন্ন ভিডিও সিকিউরিটি সিনারিও অনুযায়ী ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আইপি ক্যামেরার কয়েকটি অ্যাডভান্স ফাংশনস। তাহলে শুরু করা যাক নাইট সিন ইমেজ অ্যাডজাস্টমেন্ট দিয়ে। নাইট ভিডিও সিকিউরিটির জন্য হিগভিশন আইপি ক্যামেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি সাপোর্ট করে, তা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট টেকনোলজি। রাতে বা কম আলোতে পরিষ্কার ইমেজ পেতে সাপ্লিমেন্ট লাইট দরকার হয়, কিন্তু সিঙ্গেল মোড লাইট অনেক সময় সমস্যা সৃষ্টি করে। ট্রেডিশনাল আইপি ক্যামেরা শুধু একটি আয়ার সাপ্লিমেন্ট লাইট ব্যবহার করে, তাহলে রাতে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ পাওয়া যায় এবং সিনে কি কালার ইনফরমেশন হারিয়ে যায়। আবার ট্রেডিশনাল হোয়াইট লাইট সাপ্লিমেন্ট ব্যবহার করলেও যদিও কালার ইমেজ পাওয়া যায়, কিন্তু হোয়াইট লাইটে পুরো রাত জ্বলে থাকে, ফলে ক্যামেরা অনেক বেশি নোটিসেবল হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট এটিকে বিরক্তিকর মনে করে। এই কনভেনশনাল সমস্যার সমাধানই হচ্ছে হিগভিশন দিয়েছে স্মার্ট হাইব্রিড লাইট টেকনোলজি নিয়ে। তাই হিগভিশনের স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরা প্রোভাইড করছে, যখন কোনো টার্গেট এরিয়াতে নেই তখন ক্যামেরা আয়ার মোডে চালু থাকে, যা হিউম্যান আইয়ের জন্য ইনভিজিবল এবং ভিজিটরের জন্য দেয় ফ্রেন্ডলি। কিন্তু যখন কোনো টার্গেট আসে তখন ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে হোয়াইট লাইট ট্রিগার করে, যাতে ইউজাররা কালার ইমেজিং পান এবং সব ডিটেলস স্পষ্টভাবে দেখা যায়। স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরায় 3টি সাপ্লিমেন্ট লাইটিং মোড আছে, যা বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্লেক্সিবল চয়েস দেয়। ক্যামেরাতে আছে আয়ার মোড, হোয়াইট লাইট মোড এবং স্মার্ট মোড। অবশ্যই আমরা রেকমেন্ড করি কি স্মার্ট মোড ব্যবহার করতে, যাতে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সাপ্লিমেন্ট লাইট সুইচ করে বিভিন্ন সিনারিও অনুযায়ী চেঞ্জ করতে পারে। উল্লেখ্য, ওয়ান সিরিজের ডিফল্ট মোডে স্মার্ট লাইট মোড থাকে। এখন প্রশ্ন হলো, এই সাপ্লিমেন্ট লাইট মোড কিভাবে কনফিগার করা যায়। আমরা সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে চুজ করতে পারি ওয়েব পোর্টাল, লোকাল এনভিআর বা রিমোট অ্যাপ হিকপার্টনার প্রো অ্যাপ থেকে। এখান থেকে আমরা সাপ্লিমেন্ট লাইট মোডটা কনফিগার এবং সুইচ করতে পারি। আর যদি স্মার্ট মোড ব্যবহার করি, তবে মনে রাখতে হবে মোশন ডিটেকশন 2.0 বা পেরিমিটার প্রোটেকশনের রুলস প্রপার্টি সেট করার প্রয়োজন, যাতে ক্যামেরা সিনারি অনুযায়ী লাইট স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট করতে পারে। নাইট টাইম বা লো ইলুমিনেশন সিনারিও অনুযায়ী
এর জন্য পরে কি টেকনোলজি হচ্ছে এজিসি বা অটো গেইন কন্ট্রোল। এজিসি সেন্সর থেকে আসা সিগন্যাল অ্যাম্প্লিফাই করে যাতে ইমেজ রাতের সময় আরও ব্রাইট হয়। এই অ্যাম্প্লিফিকেশনকেই আমরা গেইন বলি। ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল লেভেল অনুযায়ী গেইন অ্যাডজাস্ট করতে পারে। এজিসি এনেবল করার অ্যাডভান্টেজ হচ্ছে এটি ডে টাইম ডাইনামিক রেঞ্জে বাড়ায়, এটা রাতের বেলা ডাইনামিক রেঞ্জ বাড়ায় এবং ক্লিয়ার ইমেজ দেয়। তবে এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন নয়েজ অ্যাম্প্লিফাই করে, মানে নয়েজ বেশি হয়। তাই আমরা একসাথে ডিএনআর ব্যবহার করি যাতে নয়েজটা কমানো যায়। এখন দেখা যাক ডিএনআর কি বা ডিজিটাল নয়েজ রিডাকশন কি। ডিএনআর মানে হচ্ছে ডিজিটাল নয়েজ রিডাকশন। ডিএনআর ফাংশনে মাধ্যমে আমরা নয়েজ কমিয়ে রাতের সময় আলো আরও ভালো কোয়ালিটি ইমেজ পেতে পারি। বিশেষ করে 3D ডিএনআর ব্যবহার করলে ইমেজ কোয়ালিটি ইনহ্যান্স হয় এবং ব্যান্ডউইথ সেভ হয়। ক্যামেরা ওয়েবসাইটে ডিএনআর কনফিগারেশনের সময় আমরা দুইটি মোড পাই, একটা হচ্ছে নর্মাল মোড আর এটা হচ্ছে এক্সপার্ট মোড। এই এক্সপার্ট মোডটি হলো 3D ডিএনআর। এখানে আমরা একসাথে স্পেস ডিএনআর লেভেল এবং টাইম ডিএনআর লেভেল অ্যাডজাস্ট করতে পারি ইমেজ কোয়ালিটি বাড়ানোর জন্য। আর প্রশ্ন হতে পারে স্পেস ডিএনআর এবং টাইম ডিএনআরটা কি। খুব সহজে যদি বলি, স্পেস ডিএনআর হলো একটি সিঙ্গেল ফ্রেমের মধ্যে নয়েজ রিডাকশন, অর্থাৎ ক্যামেরার অন্য ফ্রেমসকে কনসিডার করে না। টাইম ডিএনআর হলো ক্যামেরার ফ্রেমসের ইন্টারভাল কনসিডার করে। দুই ফ্রেমের ইমেজ কোয়ালিটি ব্যালেন্স করার জন্য ওয়েটেড এভারেজ লেভেল জেনারেট করে। নাইট টাইম ভিডিও সিকিউরিটির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টেকনোলজি হচ্ছে ডার্ক ফাইটার। ডার্ক ফাইটার অ্যাডপ্ট করেছে সবচেয়ে অ্যাডভান্স সিমোস সেন্সর, যার ফটো সেন্সিটিভিটি অনেক বেশি শক্তিশালী। কালার মোডে মিনিমাম ইলুমিনেশন হয় 0.002 লাক্স। নিচে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডার্ক ফাইটার ক্যামেরার কনভেনশনাল ক্যামেরার চেয়ে ইমেজের তুলনা, এবং এই টেকনোলজি নিশ্চিত করে যে লো ইলুমিনেশন এনভায়রনমেন্টেও ইমেজের সব ইনফরমেশন স্পষ্টভাবে ক্যাপচার করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ টেকনোলজি হচ্ছে ডার্ক ফাইটার এক্স। ডার্ক ফাইটার এক্স হচ্ছে ক্যামেরাতে আছে ইনোভেটিভ ডুয়েল সেন্সর ডিজাইন। এটি সেন্সর আয়ারের জন্য, যা ইমেজ ব্রাইটনেস নিশ্চিত করে, আর অন্য লেন্স ভিজিবল লাইটের জন্য, যা কালার নিশ্চিত করে। এই দুইটি ইমেজ কম্বাইন করে একটি ফুল কালার ইমেজ তৈরি করে, যেখানে লো লাইট বা নাইট টাইম এনভায়রনমেন্টও স্পষ্টতা এবং রং উভয়ই বজায় রাখতে পারে। এখন আমরা কথা বলবো কালার ভিউ ক্যামেরার বিষয়ে। প্রথমে দেখা যাক কালার ভিউ টেকনোলজি আমাদের কি সুবিধা দেয়। আমরা সবাই জানি কালার ভিউ এনেবল ক্যামেরা 24/7 হাই কোয়ালিটি ফুল কালার ভিডিও ক্যাপচার করতে সক্ষম, যা নাইট টাইমেও মানুষ এবং আহ, গাড়ি সুরক্ষা নিশ্চিত করে। এই ক্যামেরার ডিম লাইটে ভিভিড কালার ইমেজ প্রদান করতে পারে, যাতে অবজেক্টের ট্রু কালার দেখা যায়। বিশেষ করে কি অবজেক্টস যেমন পার্সন বা ভেহিকেল এর ডিটেলস কালার ভিউ টেকনোলজির মাধ্যমে স্পষ্টভাবে ক্যাপচার করা যায়। এখন হিগভিশনের নতুন স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরা উইথ কালার ভিউ প্রোভাইড করতেছে, যা ফ্লেক্সিবল সাপ্লিমেন্ট লাইট মোড দিয়ে বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করা যায়। এছাড়া ইনহ্যান্স সুপার কনফোকাল f1.0 লেন্স নিশ্চিত করে ক্লিয়ার ইমেজ অ্যারাউন্ড দ্য ক্লক। এমনকি সাপ্লিমেন্ট লাইটও সুইচিং করতেও সময় কম লাগে। এখন প্রশ্ন হতে পারে ইনফ্রারেড সুপার কনফোকাল টেকনোলজিটা কি। আসলে আমরা জানি আয়ন লাইট এবং ভিজিবল লাইট এর ফোকাল ডিস্টেন্সটা আলাদা। তাই আয়ন লাইট এবং হোয়াইট লাইট এর ফোকাল প্লেন একই থাকে না। নাইট টাইমে যখন ক্যামেরা আয়ন মোডে সুইচ করে তখন ফোকাসের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এখন আমরা
f1.0 সুপার কনফোকাল লেন্সটা ইউজ করি, যা নিশ্চিত করে যে আয়ার লাইট এবং ভিজিবল লাইট একই ফোকাল প্লেনে বা ফোকাস করবে এবং অ্যারাউন্ড দ্য ক্লক ক্লিয়ার ইমেজ প্রদান করবে। লো ডিসপ্রেশন পারসন লেন্সের সাহায্যে হিগভিশন সুপার কনফোকাল f1 লেন্স নিশ্চিত করে যে আয়ার লাইট এবং ভিজিবল লাইট একই ফোকাল লেনে ফোকাস করবে। এই টেকনোলজি স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরা উইথ কালার ভিউতে ব্যবহার করা হয়। লেন্সের অপটিক্যাল অপটিমাইজেশনের কারণে এই ক্যামেরার নাইট ভিডিও সিকিউরিটির জন্য আরও ভালো এবং রিলায়েবল চয়েস হয়ে ওঠে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী কি টেকনোলজির দিকে, যা স্ট্রং লাইট বা ব্রাইট এনভায়রনমেন্টের জন্য ব্যবহার করা হয়। প্রথমে দেখা যাক ব্ল্যাক লাইট কম্পেনসেশন বা বিএলসি কি। যখন অবজেক্টস স্ট্রং ব্যাকলাইটের সামনে থাকে তখন অবজেক্ট সাধারণত খুব ডার্ক দেখায়। বিএলসি সেই অবজেক্টের লাইট কম্পেনসেট করে যাতে ফোরগ্রাউন্ড এর অবজেক্টে স্পষ্ট দেখা যায়, যদিও ব্যাকগ্রাউন্ড অনেক ব্রাইট বা ওভার এক্সপোজড হতে পারে। ক্যামেরা ওয়েবসাইটে আমরা ব্যাকলাইট সেটিংস দেখতে পাই এবং বিএলসির জন্য বিভিন্ন অপশন চুজ করতে পারি: অফ, আপ, ডাউন, লেফট, রাইট, সেন্টার অথবা কাস্টম। এখন আমরা একটি ডেমো ভিডিও দেখব যেখানে বিএলসি কনফিগারেশনের আমি একটি বিএলসি ফাংশন এনেবল করেছি এবং বিএলসি এরিয়া কাস্টম নির্বাচন করেছি। তাই ইমেজের উপর এটি একটি এরিয়া ড্র করতে হবে। চলুন দেখি রিয়েল টাইম ইমেজের পরিবর্তনটা কীভাবে ঘটে। ওকে, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো ডাব্লুডিআর নিয়ে। যেখানে সিন একসাথে খুব ব্রাইট এবং ডার্ক এরিয়া থাকে সেখানে আমরা ডাব্লুডিআর ফাংশনটা ব্যবহার করি। প্রথমে ক্যামেরা ব্রাইট অংশের জন্য ফাস্ট শাটার ব্যবহার করে ফটো ক্যাপচার করে এক্সপোজারটা কমায়, তারপর ডার্ক অংশের জন্য স্লো শাটার ব্যবহার করে এবং এক্সপোজারটা বাড়ায়। এরপর এই দুটি ফটো কম্বাইন করা হয় যাতে সিনের ব্রাইট এবং ডার্ক এরিয়ার অবজেক্টটি দুটোতেই দেখা যায়। উদাহরণস্বরূপ ইনডোর পার্কিং গ্যারাজ এন্ট্রান্স, টানেল বা ট্রেন প্ল্যাটফর্মে ডাব্লিউডিআর ইকুইপমেন্ট ক্যামেরা সবচেয়ে বেশি ভালো সলিউশন দিতে পারে। এখন আমরা একটি যদি ভিডিও দেখতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে ডাব্লিউডিআর ফাংশন এনেবল করলে আমাদের কীরকম ফলাফল আসে। ওকে, পরবর্তী আমরা এইচএলসি নিয়ে যদি কথা বলি, এইচএলসি মানে হচ্ছে হাইলাইট কম্পেনসেশন। এইচএলসি স্ট্রং লাইটকে কনস্ট্রেইন্ট করে যাতে সারাউন্ডিং এরিয়া ওভার এক্সপোজ না হয় এবং সব কিছু স্পষ্ট দেখায়। এই ফাংশন বিশেষভাবে ট্রাফিক মনিটরিংয়ের ব্যবহার হয়, যেখানে রাতের সময় স্ট্রং কার লাইটের সামনে লাইসেন্স প্লেট সঠিকভাবে রিকগনাইজ করা যায়। আমাদের অফিসে একটি আমাদের ডেমো দেখানো আছে, সো আমরা এটা এইচএলসি ফাংশনটা কীভাবে ইনেবল করলে দেখা যায় এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব। এখন আমরা দেখব কখন কখনো মনিটরিং সিনে ফাস্ট মুভিং অবজেক্ট থাকে। তাহলে প্রশ্ন হলো আমরা কীভাবে এই ফাস্ট মুভিং অবজেক্টের স্পষ্ট বা এমন স্মুথ করতে পারি।
এখানে আমরা কিছু সলিউশন দেখব যে ফাস্ট মুভিং অবজেক্টের জন্য আমরা কিভাবে ট্রাবল শ্যুটটা করতে পারি। প্রথমত, এমন একটা কন্ডিশনে হাই ফ্রেম রেট ক্যামেরা ব্যবহার করতে হবে যেখানে বিট রেটটা যথেষ্ট। এরপর এক্সপোজার টাইম কমানো টেইলিং কমাতে সাহায্য করে। আমরা এক্সপোজার টাইমে দেখব, উদাহরণস্বরূপ 70 কিলোমিটার পার আওয়ার বা তার কম স্পিডে ভেহিকেলের জন্য আমরা এক্সপোজার টাইম 1/200 বা 1/250 সেকেন্ড এক্সপোজার টাইম রেকমেন্ডেড করব। রাতে ভেহিকেল স্পষ্টভাবে দেখতে হলে আমাদের কন্ট্রাস্টটা কিছু কমায় নিতে হবে এবং 3D ডিএনএআরকে 20 থেকে 30-এ বা আরও কমে সেট করতে হবে। এছাড়া টেইলিং কমাতে WDR ডিজেবল করে দিব। ঠিক আছে, তাহলে আমরা ইতিমধ্যেই সিনারিওর জন্য কিছু কি টেকনোলজি এবং ফাংশনস জানলাম। এখন আমরা কিছু অ্যাডভান্স ফাংশন দেখব। রোটেট মোড। রোটেট মোড মানে হলো 60:9 অ্যাসপেক্ট রেশিও এর সম্পূর্ণ ব্যবহার করা। ন্যারো ভিউ সিনে ক্যামেরা ব্যবহার করার সময় এই ফাংশন এনেবল করতে হবে। ক্যামেরা ইনস্টল করার সময় ক্যামেরা বা 3 এক্সিস লেন্সকে 90 ডিগ্রি রোটেট করুন এবং রোটেট মোড অন সেট করুন। তাহলে সিনে নর্মাল ভিউ 19:16 অ্যাসপেক্ট রেশিও পাওয়া যাবে। এই ফাংশন কনফিগার করতে ভিডিও অ্যাডজাস্টমেন্টে আমরা যাই। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, রোটেট মোডে ফেস ক্যাপচার ফাংশন একসাথে ইনেবল করা যায় না। হিগভিশন সেকেন্ড জেনারেশন লেন্সটি ব্লু গ্লাস দিয়ে ডিজাইন করা হয়েছে। যখন ক্যামেরা স্ট্রং লাইট সোর্সের দিকে ফেস করে তখন হ্যালো দেখা দিতে পারে, যা ব্লু গ্লাসেও হ্যালোটা কমায় বা হ্যালোজেন স্টাইলটা কমায় এবং ইমেজকে আরও ক্লিয়ার করে তোলে। এর পাশাপাশি আমরা এন্টি আয়ার রিফ্লেকশন ডোম প্রোভাইড করি। ডোম ক্যামেরাতে যদি বাবলের উপরে ডাস্ট বা ওয়াটার জমে যায় তাহলে রিফ্লেক্টেড আয়ার ইমেজ ব্লার করে। নিউ জেনারেশন বাবল এই প্রবলেম দূর করেছে, ইমেজ কোয়ালিটি নিশ্চিত করেছে, IK10 প্রোটেকশন ও সাপোর্ট করে। এখন আমরা কম্পারিজন দেখতে পাচ্ছি যে ট্রেডিশনাল ডোম এবং অ্যান্টি আয়ার রিফ্লেকশন ডোমের মধ্যে আয়ার রিফ্লেকশন কমানো হলে ইমেজ আরও ক্লিয়ার এবং সব ডিটেলস দেখানো যায়। পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফগ ফাংশন। স্মোক, ডাস্ট, ফগ ইত্যাদি ইমেজিং ফিচার্স মডেল করে। ডিফগ টেকনোলজির এফিসিয়েন্সি ইমেজের ডিটেলস এবং কালার রিস্টোর করে এবং অ্যাকুরেট একটি ন্যাচারাল ভিডিও প্রদান করে। ডিফগ ডিফগ যে টেকনোলজিটা আছে সেটা বিশেষভাবে সাহায্য করে পুর ওয়েদারে কন্ডিশনে, যেমন স্মোক বা ফগে, এই ক্যাপচার ইমেজকে ক্লিয়ার করে রাখা হয়। 4K আলট্রা এইচডি ক্যামেরা আলট্রা এইচডি ইমেজ প্রদান করে এবং একই কভারেজ 2 মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় 4 গুণ বেশি ডিটেলস দেখায়। আমরা দুটি ইমেজ কম্পেয়ার করতে পারি এই কন্ডিশন, কিন্তু পিক্সেল ডেনসিটি আলাদা, ফলে ইমেজ ডেফিনিশনও আলাদা দেখানো যায়। ওকে, ঠিক আছে, এবারে এই চ্যাপ্টারে রিভিউ করি দুটি প্রশ্নের মাধ্যমে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরা সাপ্লিমেন্ট লাইটের স্মার্ট মোড কিভাবে কাজ করে। সো কেমনে কাজ করে, টার্গেট এরিয়াতে না আসলে আয়ার লাইট অন থাকে, টার্গেট আসলে আমার সাপ্লিমেন্ট লাইট স্বয়ংক্রিয়ভাবে হোয়াইট লাইটে সুইচ করে, টার্গেট চলে গেলে আবার আয়ার লাইট অন হয়ে যায়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে,
কোন কোন টেকনোলজি রাতে কালার ইমেজ ক্যাপচার করতে সাহায্য করে? উত্তর: স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরা উইথ কালার ভিউ, ডার্ক ফাইটার ক্যামেরা এবং ডার্ক ফাইটার এক্স ক্যামেরা। পরবর্তী অংশে আমরা একটি গুরুত্বপূর্ণ ফাংশন ইন্ট্রোডিউস করব, টু ওয়ে অডিওর সাথে এর টেকনোলজি বেসিক্স। যদি আপনি আগে টার্বো এইচডি সিস্টেম ইন্ট্রোডাকশন শিখে থাকেন তাহলে অবশ্যই টু ওয়ে অডিও ফাংশনটা কথা মনে আছে আপনাদের। আইপি ক্যামেরার এই ফাংশন কিছুদিন ধরে সাপোর্টেড ছিল, কিন্তু এই বছর আমরা অডিও টেকনোলজি অপটিমাইজ করে এটাকে আমরা বলি অডিও 2.0। চলুন এবার টু ওয়ে অডিও অংশটি শুরু করা যাক। তাহলে অডিও 2.0 কি এবং আমরা কি অপটিমাইজেশন করেছি? প্রথমে কি পয়েন্ট হলো স্মার্ট পিএ বা প্রো স্পিকার। স্মার্ট পিএ হচ্ছে আমাদের পাবলিক অ্যাড্রেসিং ওয়ে বা স্মার্ট পিএ, স্মার্ট পাবলিক অ্যাড্রেসিং প্রো স্পিকার। অডিও 2.0 এর অংশ হিসেবে স্মার্ট পিএ প্রো স্পিকার হায়ার ফ্রিকোয়েন্সি ভয়েস ইনপুট, স্মার্ট পিএ সার্কিট এবং আপগ্রেডেড স্পিকার কম্বাইন করে যাতে লাউডার ভয়েস আউটপুট দেওয়া যায়। এর ফলে ওয়ার্নিং ডিস্টেন্স আগের চেয়ে 2 গুণ বেশি হয় এবং টু ওয়ে অডিও ইফেক্ট অনেক ভালো হয়। স্মার্ট পিএ প্রো স্পিকার এর ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে আমরা দেখতে পাই যে অপটিমাইজ স্পিকারের মধ্যে স্মার্ট পিএ অ্যালগোরিদম এবং স্মার্ট পিএ অ্যাম্প্লিফায়ার রয়েছে, যা নিশ্চিত করে যে ভয়েস আউটপুট অনেক শক্তিশালী এবং স্পষ্ট। অডিও 2.0 এর দ্বিতীয় কি পয়েন্ট হলো বিল্ট ইন এরেড ডুয়েল মাইক। বিল্ট ইন এরেড ডুয়েল মাইক ব্যবহার করে ইউনিক এরে বেস স্ট্রাকচারাল ডিজাইন, হিগবিশন সেলফ ডেভেলপমেন্ট, নয়েজ রিডাকশন টেকনোলজি এবং ইকো ক্যান্সেলেশন অ্যালগোরিদম, যা এক্সিলেন্ট নয়েজ রিডাকশনে ইফেক্ট দেয় এবং সুপার ক্লিয়ার অডিও পারফরমেন্স নিশ্চিত করে। ভয়েস পিকআপ ডিস্টেন্স আগের থেকে 7 মিটার বেশি হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে জানবেন কোন আইপি ক্যামেরায় বিল্ট ইন এরে ডুয়েল মাইক আছে? আনসারটা খুব সহজভাবে যদি বলি, আইপিসি মডেলে সাফিক্সে যদি টু ইউ থাকে তাহলে বোঝা যাবে এটা বিল্ট ইন এরে ডুয়েল মাইক। অডিও 2.0 কি পয়েন্টস জানার পরে এবার কিছু টিপিক্যাল ক্যামেরা পরিচিত করা যাক যা এই টেকনোলজি বা ফাংশনের সমর্থন করে। প্রো সিরিজ আইপি ক্যামেরাতে আমরা নতুন মডেলগুলো প্রদান করি, যা 2XS3G2 Li 2U/SL, 2XS6G2H IS 2U/SL এবং 2X7G3 LI/S2U/SL। এই মডেলগুলো থেকে দেখা যায় যে এই ক্যামেরা শুধুমাত্র টু ওয়ে অডিও উইথ অডিও 2.0 সাপোর্ট করে না, বরং লাইভ গার্ড ফাংশন এটাও সাপোর্ট করে। বিশেষ করে 2XS3 মডেলে প্রথমবার টু ওয়ে অডিও এবং লাইভ গার্ড ফাংশন যোগ করা হয়েছে, ফলে এখন প্রো সিরিজের সব আইপি ক্যামেরা অডিও 2.0 টেকনোলজি সাপোর্ট করে। ভ্যালু সিরিজ আইপি ক্যামেরার জন্য কি সুবিধা আছে? হিগভিশন ভ্যালু সিরিজের জন্য সব সাব সিরিজের আইপিসি মডেলে টু এ অডিও এবং লাইভ গার্ড সাপোর্ট করা হয়েছে। আমরা যেমন মডেল লিখেছি 1XS1G2, 1XS3G2 এবং নতুন 1XS7G2H। টেবিলে থেকে দেখা যায় যে নতুন 1X7G2H মডেলের জন্য লাইভ গার্ড ফাংশনের জন্য দুটি ধরনের স্ট্রোব লাইট অপশন আছে, হোয়াইট লাইট মডেলস এবং রেড অ্যান্ড ব্লু লাইট মডেলস।
উভয় স্ট্যান্ডার্ড প্রোডাক্ট লাইনে অ্যাভেলেবল রয়েছে আমাদের ভ্যালু সিরিজে। এবার আমরা পরিচয় করব ওয়াইড ফিল্ড ভিউ এর টেকনোলজির নতুন প্রোডাক্টসের সঙ্গে, যা আমাদের ডুয়েল লেন্স স্টিচড ক্যামেরাস। আমরা দেখতে পাচ্ছি যে ডুয়েল লেন্স স্টিচড ক্যামেরা কেমন কাজ করে। এতে আছে ডুয়েল সেন্সর এবং ডুয়েল লেন্স একটা মাত্র ক্যামেরাতে, এবং এই জন্য এটি জাস্ট একটি কেবল প্রয়োজন। এছাড়া ক্যামেরা শুধুমাত্র একটি আইপি অ্যাড্রেস থাকে, কিন্তু ডুয়েল লেন্স এবং ডুয়েল সেন্সরের কারণে ক্যামেরা দুইটি ইমেজ স্টিচ করতে পারে, পিক্সেল লেভেল ইমেজ ফাংশন এবং ব্রাইটনেস এবং কালার প্রসেসিংয়ে ব্যবহার করে। ফলে স্টিচিং ডুয়েল লেন্স ক্যামেরা দিয়ে আমরা 180 ডিগ্রি প্যানোরামিক এবং সিমলেস ভিউ দেখতে পারি। হিগভিশন ডুয়েল লেন্স স্টিচড ক্যামেরায় বিভিন্ন রেজলিউশন অ্যাভেলেবল থাকে, যেমন 4 MP, 6 MP এবং 8 MP। এই ক্যামেরা একিউসেন্স এবং কালার ভিউ বা আয়ার সাপ্লিমেন্ট সাপোর্ট করে। ওয়াইড ফিল্ড অফ ভিউ এর কারণে ব্যবহারকারীরা কম সময়ে বেশি এরিয়া দেখতে পায় এবং এফিসিয়েন্সি অনেক বেশি থাকে। 6 MP স্টিচ ক্যামেরা 20:9 অ্যাসপেক্ট রেশিও ইমেজ জেনারেট করতে পারে, এবং 4K স্টিচড ক্যামেরা 32:9 অ্যাসপেক্ট রেশিওতে ইমেজ জেনারেট করতে পারে। এবার আমি আপনাদের পরিচয় করাবো আমাদের পিটিআর জেড ক্যামেরা নিয়ে। প্রথমে জানা যাক পিটিআর জেড কি। পি মানে হচ্ছে মোটরাইজড পেন, টি মানে হচ্ছে মোটরাইজড টিল্ট, আর মানে হচ্ছে মোটরাইজড রোটেট, আর জেড মানে হচ্ছে মোটরাইজড জুম। সংক্ষেপে বলতে গেলে পিটিআরএস জেড ক্যামেরা হচ্ছে এমন ক্যামেরা যে ক্যামেরা দিয়ে মোটরাইজড পেন, টিল্ট, রোটেট এবং জুম ইন বা জুম আউট অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট করে। পেন, টিল্ট, রোটেট এবং জুম অ্যাডজাস্টমেন্ট মোটরাইজড হওয়ার কারণে হিগভিশন পিটিআর জেড ক্যামেরাকে রিমোটের মাধ্যমে ইনস্টলেশন অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করা যায়। এনভিআর, ওয়েব এবং এই হিগ পার্টনার প্রো অ্যাপ ব্যবহার করে আমরা এই রোটেশন বা অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারি। এর ফলে ইনস্টলেশন এফিসিয়েন্সিটা আমাদের অনেক বৃদ্ধি পায়। পিটিআর জেড ক্যামেরার কি টেকনোলজি হচ্ছে 5 এক্সিস অ্যাডজাস্টমেন্ট এবং লাইট রিফ্লেক্টর ল্যাম্প। অন্যান্য এক্সিসের সাথে লিঙ্কেজের মাধ্যমে 5th এক্সিস মোটরাইজ পিটিআর জেড ডোম ক্যামেরাকে সাপ্লিমেন্ট লাইট ইকুইপ করতে দেয় এবং লাইট রিফ্লেকশনের সমস্যা অনেক কমায় ফেলে। ফলে রাতে ইমেজটা কি স্পষ্ট হয়। আমরা দুটি ছবি কম্পেয়ার করতে পারি যে রাইট রিফ্লেকশন ল্যাম্প ডিজাইন যুক্ত পিটিআরএস জেড ক্যামেরা এর ইমেজ অনেক হায়ার কোয়ালিটি দেয়। এবার পিটিআর জেড ক্যামেরার বেনিফিট সম্পর্কে কথা বলা যাক। পিটিআর জেড ক্যামেরাতে সাপ্লিমেন্ট লাইট আছে এবং এটি ডে অ্যান্ড নাইট মোড সুইচ সাপোর্ট করে। কাভার রিমুভ করার দরকার নেই, কারণ মোটরাইজ অ্যাডজাস্টমেন্ট রিমোট থেকেই করা যায়, এবং পোল্টেড ওয়ারিংয়ের প্রয়োজন হয় না। কতগুলো সুবিধার কারণে পিটিআর জেড ক্যামেরা ইনস্টলেশন লেবার কস্টকেও কমাতে সাহায্য করে। এছাড়াও হিগভিশন পিটিআর জেড ক্যামেরার প্রাইস অনেক কম্পিটিটিভ। এখানে আমরা পিটিআর জেড ক্যামেরা এবং কনভেনশনাল ডোম ক্যামেরার ইনস্টলেশনের সময় কম্পেয়ার করে দেখাচ্ছি। পিটিআর জেড ক্যামেরা ব্যবহার করলে শুধু একজন ইনস্টলার যথেষ্ট, যিনি ওয়েব পেজ, এনভিআর বা হিগ পার্টনার প্রো অ্যাপের ব্যবহার করে ক্যামেরা রিমোট থেকে অ্যাডজাস্ট করতে পারেন এবং সহজেই ইনস্টলেশনের কাজ সম্পন্ন করতে পারেন। এটাই কারণ যে পিটিআর জেড ক্যামেরা কেন প্রয়োজন। পরবর্তী অংশে আমরা আলোচনা করব আইপি ক্যামেরা এর ব্যান্ডউইথ কন্ট্রোলের বিষয়ে।
ব্যান্ডউইথ এবং স্টোরেজ স্পেস কে কীভাবে ফ্যাক্টর প্রভাবিত করে? প্রথমত, ভিডিও কম্প্রেশন টাইপ, যেমন H.264, MPEG-4, মোশন JPEG-4, H.264 প্লাস H.265, এবং সিন ইমেজ কমপ্লেক্সিটি কেমন। এছাড়া ইমেজ রেজুলেশন, ফ্রেম রেট এবং রেকর্ড করা ক্যামেরার সংখ্যা ইত্যাদিও ব্যান্ডউইথ এবং স্টোরেজ স্পেসের উপরও প্রভাব ফেলে। ব্যান্ডউইথ এবং স্টোরেজ স্পেসের আলোচনা করতে গেলে আমরা ভিডিও কম্পেনসেশন টাইপের কথাটা আগে বলতে হবে। H.265 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে হিগভিশন উন্নত করেছে কি H.265 প্লাস, যা আরও কম ব্যান্ডউইথ এবং স্টোরেজ পরিমাণ। আমরা একটি চার্ট বানিয়েছি বিভিন্ন কম্প্রেশন টাইপ এর সিন অনুযায়ী ভিডিও ভিডিও ফাইল সাইজ কম্পেয়ার করার জন্য। উদাহরণস্বরূপ, যদি 24 ঘন্টা রেকর্ডিং ফাইল সাইজ H.265-এর অধীনে 100% হয়, তাহলে H.265 প্লাস ইনেবল করলে ফিক্সড সিনে, যেখানে খুব কম মুভিং অবজেক্ট থাকে, স্টোরেজ স্পেসটা আপনারা 75% পর্যন্ত কমায় ফেলতে পারবেন। আর ফিক্স সেন্সে, যেখানে অনেক মুভিং অবজেক্ট আছে, নির্দিষ্ট সময়ে H.265 প্লাস ব্যবহার করলে স্টোরেজ স্পেস 50% কমে যায়। তবে চেঞ্জিং সিনসে সবসময় মুভিং অবজেক্ট থাকলে H.265 প্লাস ব্যবহারেও ফাইল স্টোরেজ প্রায় H.265-এর সমান হয়। এবার আমরা বিটরেটের কথা বলবো, যেখানে দুটি ধরন আছে, ভেরিয়েবল বিটরেট এবং কনস্ট্যান্ট বিটরেট। ভিভিআর বা ভেরিয়েবল বিটরেটে বিটরেটটা আমরা ভেরিয়েবল হয়, কিন্তু ইমেজ কোয়ালিটিটা কনস্ট্যান্টে ভালো থাকে। এটি এমন সেন্সের জন্য উপযুক্ত যেখানে বিভিন্ন সময়ে মুভমেন্ট আলাদা। তবে ভিভিআর ব্যবহার করলে অ্যাকুরেট ব্যান্ডউইথ বা স্টোরেজ কনজাম্পশন এস্টিমেট করা যায় না, যেমন নিচের ছবিতে দেখানো হয়েছে। অন্যদিকে সিবিআর বা কনস্ট্যান্ট বিট রেট, এখানে বিট রেটটা কনস্ট্যান্ট থাকে কিন্তু ইমেজ কোয়ালিটি ভেরিয়েবল হয়। এটি কনস্ট্যান্ট সিনসের জন্য উপযুক্ত এবং এভারেজ ব্যান্ডউইথ বা স্টোরেজ কনজাম্পশন এস্টিমেশন করতে সাহায্য করে। কম্প্রেশন টাইপ এবং বিট রেটের পাশাপাশি ইমেজ কমপ্লেক্সিটি, ব্যান্ডউইথ এবং স্টোরেজ প্রয়োজনের উপর প্রভাব ফেলে। কমপ্লেক্স সিনে ক্ষেত্রে ট্রান্সমিশনের সময় হায়ার ব্যান্ডউইথ প্রয়োজন হয় এবং বেশি স্টোরেজ স্পেসও লাগে। ক্যামেরা প্যারামিটার মডিফাই করে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি, যা ভিডিও স্ট্রিম ট্রান্সমিট করার প্রয়োজন হয়। নেটওয়ার্ক ভিডিও প্রোডাক্ট তাদের কনফিগারেশন অনুযায়ী নেটওয়ার্ক ব্যান্ডউইথ এবং স্টোরেজ ব্যবহার করে। যদি ব্যান্ডউইথ কম থাকে তবে ভিডিও দেখতে বিট রেট কমাতে হবে। আমরা প্রপার স্ট্রিম টাইপ নির্বাচন করতে পারি, যেমন মেইন স্ট্রিম, সাব স্ট্রিম এবং থার্ড স্ট্রিম। এছাড়াও ব্যান্ডউইথ কম থাকলে রেজুলেশন এবং ফ্রেম রেট কমানো যেতে পারে। সত্যি বলতে হিগভিশন ক্যামেরায় এই তিনের বেশি ভিডিও স্ট্রিম টাইপ আছে, কিন্তু রেকর্ডিংয়ের জন্য শুধুমাত্র মেইন স্ট্রিম এবং সাব স্ট্রিম আমরা ব্যবহার করতে পারি। আমরা চাইলে ROI ফাংশন এনেবল করে ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ করতে পারি। ROI-টা কি? ROI হলো রিজন অফ ইন্টারেস্ট। সহজভাবে বললে, ROI এনকোডিং ভিডিও কম্প্রেশনের সময় ছবির কোনো অংশটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে রাখতে সাহায্য করে। এর ফলে সিস্টেম রিজন অফ ইন্টারেস্টে বেশি এনকোডিং রিসোর্স ব্যবহার করে আর ব্যাকগ্রাউন্ডে কম রিসোর্স দেয়। মানে
যেই অংশটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ বলছি সেই জায়গাটাই আরও পরিষ্কার দেখা যাবে, আর ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি কিছুটা কমে যাবে। আপনার ডান পাশে ইমেজটা দেখলেই বুঝতে পারবেন, আর ও ওয়াই অন করলে নির্দিষ্ট এলাকার কোয়ালিটি অনেক বেশি ক্লিয়ার, কারণ ওই অংশে বেশি এনকোডিং রিসোর্স দেওয়া হয়েছে। ইমেজ এনহ্যান্সমেন্ট আর ব্যান্ডউইথ কন্ট্রোলের প্রযুক্তিগুলো পাশাপাশি আমাদের আইপিসি আরও কিছু অ্যাডভান্স ফাংশন রয়েছে। এর মধ্যে আছে থার্ড পার্টি ইন্টিগ্রেশন, যা আমাদের বিভিন্ন ভেন্ডরের সিস্টেমের সাথে সহজে ইন্টিগ্রেট করা যায়। তারপর হচ্ছে স্টেবিলিটি প্রোটেকশন, যা সিস্টেমে আরও স্থিতিশীল এবং নির্বিচ্ছিন্নভাবে চলতে সাহায্য করে। এবং অবশ্যই একুসেন্স টেকনোলজি, যা মানুষের এবং যানবাহনের মতো টার্গেটগুলোকে আরও স্পষ্টভাবে স্মার্টভাবে শনাক্ত করতে পারে এবং ভুলের নাম অনেক কমায় দেয়। এগুলো মিলেই হিগভিশন আইপিসিকে আরও শক্তিশালী, স্মার্ট এবং নির্ভরযোগ্য করে তোলে। আচ্ছা, এবার আমরা থার্ড পার্টি ইন্টিগ্রেশন প্ল্যাটফর্মের সম্পর্কে একটু দেখি। প্রশ্ন আসতে পারে যে আইপিসি বা আইপি ক্যামেরার থার্ড পার্টি ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম দরকার কেন? কারণ খুবই সহজ, আমাদের আইপি ক্যামেরা বিভিন্ন ইন্ডাস্ট্রি সেগমেন্টেশনের চাহিদা পূরণ করতে কাজ করে। প্রতিটি সেক্টরে আলাদা আলাদা প্রয়োজন থাকে, কোথাও আলাদা ধরনের অ্যালগোরিদম লাগে, কোথাও বিশেষ সফটওয়্যার সাপোর্ট করতে লাগে। আর এই কারণে আমাদের প্রয়োজন আরও বেশি অ্যালগোরিদম এবং সফটওয়্যার সাপ্লায়ার রিসোর্সেস। এখানেই আসে হিগভিশন এমবেডেড ওপেন প্ল্যাটফর্ম বা এইচইওপি। এটি এমন একটি ওপেন অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম যেখানে তৃতীয় পক্ষের ডেভেলপাররা তাদের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, আর সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা সরাসরি আমাদের হিগভিশন নেটওয়ার্ক ক্যামেরাতে ডাউনলোডেড এবং ইনস্টল করতে পারি। মানে আপনারা ক্যামেরা শুধু হিগভিশনের ফিচারে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে থার্ড পার্টি অ্যাপ চালিয়েও আরও কাস্টমাইজ ফাংশন যোগ করা যাবে। আচ্ছা, থার্ড পার্টি ইন্ডিকেশন দেখলাম, এখন আমরা চলে যাই পরের অংশ, স্টেবিলিটি প্রোটেকশন নিয়ে কথা বলি। প্রথমে আমরা দেখব ডুয়েল ফাইল সিস্টেম ব্যাকআপ, এটা আসলে কিভাবে কাজ করে। এটা মূলত ক্যামেরার স্টেবিলিটি নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। যদি কোনো কারণে মেইন ফাইল সিস্টেমে হঠাৎ করে কোনো সমস্যা বা আনএক্সপেক্টেড ফেলিয়ার হয়, তাহলে ব্যাকআপ ফাইল সিস্টেম ক্যামেরাকে স্বাভাবিকভাবে চালু রাখতে সাহায্য করে। এবং যখন এই মেইন সিস্টেম ঠিকমতো চলতে পারে না, তখন ক্যামেরা ব্যাকআপ ফাইল সিস্টেমে ডেটা কপি করে মেইন সিস্টেমে একে পুনরায় রিকভার করে নেয়। মানে যদি সহজ ভাষায় বলি, ক্যামেরা যাতে হ্যাং না করে বা বন্ধ না হয়, তাই ডুয়েল ফাইল সিস্টেম ব্যাকআপ তাকে সুরক্ষা দিয়ে রাখে। এরপর আসি রিভার্স পাওয়ার প্রোটেকশন নিয়ে। এই ফিচারটি ক্যামেরাকে কি করে সুরক্ষা দেয়, যদি কখনো ভুল করে পাওয়ার কোড উল্টোভাবে কানেক্ট হয়ে যায়, তাহলে যেন ক্যামেরার কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয়, মানে রং পোলারিটি হলেও ক্যামেরা সেফ থাকে এবং ডিভাইসে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। এরপর আমরা আসি অ্যান্টি কোলিশন ফাংশন নিয়ে। এই ফাংশনটি মূলত এমন পরিবেশের জন্য যেখানে ক্যামেরা যদি কোনো প্রোটেকশন ছাড়াই থাকে, তাহলে সহজে কোলিশন হয়ে যেতে পারে, যেমন কোস্টাল এরিয়া এবং অ্যাসিড রেনের মতন বিশেষ বিশেষ এমার্জেন্সি বা ডেঞ্জারাস পরিবেশে। হিগভিশন এর অ্যান্টি কোলিশন পেইন্টিং কিন্তু আন্তর্জাতিক মানের এনইএমএ 4X স্ট্যান্ডার্ড পূরণ করে, মানে কঠিন পরিবেশেও ক্যামেরার বডি সুরক্ষিত থাকে এবং দীর্ঘ সময় ধরে সঠিকভাবে কাজ করে। আমাদের নেটওয়ার্ক ক্যামেরাতে কেবলগুলোর জন্য বিশেষ ওয়াটারপ্রুফ ডিজাইন ব্যবহার করা হয়েছে। আসলে এটা জরুরি কেন? কারণ অনেক সময় ইমপ্রপার ইনস্টলেশনের কারণে পানি ঢুকে ক্যামেরাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেমন যদি নেটওয়ার্ক কেবল ওয়াটারপ্রুফ জ্যাকেট ঠিকভাবে লাগানো না হয়, তাহলে সেই কেবলের মধ্যে পানি ভিতরে ঢুকে যেতে পারে। আবার জাংশন বক্স ঠিকভাবে সিল না করা হলে সেখানে পানি ভিতরে ঢুকে সমস্যা তৈরি করতে পারে। এই বিশেষ ওয়াটারপ্রুফ ডিজাইন ক্যামেরাকে
সেই ধরনের ওয়াটার ইনগ্রেস থেকে সুরক্ষিত রাখে, ইভেন যখন ইনস্টলেশনের ছোটোখাটো ভুল হলেও সেটা অপোজ করে। শেষে আসি এইচডি কার্ড এনক্রিপশন নিয়ে। নতুন ফার্মওয়্যারে এখন এইচডি কার্ডের জন্য আলাদা পাসওয়ার্ড সেট করার সুবিধা দিয়েছে। এর মানে হচ্ছে কোনো কারণে ক্যামেরা হারিয়ে গেলে এইচডি কার্ড যেসব ভিডিও বা ডেটা আছে সেগুলো সুরক্ষিত থাকবে, কারণ পাসওয়ার্ড ছাড়া এইচডি কার্ড ডেটা কেউই অ্যাক্সেস করতে পারবে না। সিকিউরিটির দিক থেকে এটি এখন আরও বড় একটি সুবিধা। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই পরের অংশে। এখন আমরা দেখব নেটওয়ার্ক ক্যামেরার একুসেন্স টেকনোলজি কিভাবে কাজ করে। টার্বো এইচডি সিস্টেমে আমরা যেভাবে আলোচনা করেছি যে একুসেন্স হলো একটি ইন্টেলিজেন্ট ভিডিও অ্যানালিসিস টেকনোলজি যা ডিপ লার্নিং অ্যালগোরিদমের উপর ভিত্তি করে কাজ করে। এই প্রযুক্তি মূলত টার্গেটগুলোকে ডিটেক্ট করে এবং সেগুলোকে তিনভাবে ক্লাসিফাই করে, যেমন হিউম্যান, ভেহিকেল এবং আদার্স অন। এর ফলে ইউজাররা আরও বেশি রিলায়েবল অ্যালার্ম পেয়ে থাকে, কারণ ক্যামেরা এখন বুঝতে পারে কোনটি সত্যিকারের গুরুত্বপূর্ণ ইভেন্ট। তবে টার্বো এইচডি সিস্টেমের সাথে তুলনা করলে নেটওয়ার্ক সিকিউরিটিতে একটা বাড়তি সুবিধা আছে আইপি ক্যামেরার ক্ষেত্রে। হিগভিশন শুধু আইপি সি উইথ একুসেন্স দেয় না, সাথে এনভিআর উইথ একুসেন্স টেকনোলজিও দিয়ে থাকে। মানে ক্যামেরার দিক থেকেও বুদ্ধিমত্তা আছে, আবার রেকর্ডের দিক থেকেও একই স্মার্ট অ্যালগোরিদমে কাজ করে, যা পুরো সিস্টেমকে আরও স্মার্ট করে। ঠিক আছে, ফাংশন এবং অ্যাপ্লিকেশন এই দুইটা অংশই দেখানো শেষ। এখন দুটো রিভিউ হিসেবে আমরা দুটো প্রশ্ন যদি দেখি। কোয়েশ্চেন 1, হোয়াট ইজ অডিও 2.0 এবং এটার মেইন টেকনোলজিগুলো কী কী, আর কোন কোন আইপিএস অডিও 2.0 সাপোর্ট করে। সো যদি প্রথমে যা উত্তরটা হয়, অডিও 2.0 হলো আইপিসিতে ব্যবহৃত ইনহ্যান্সড অডিও টেকনোলজি। আপনারা যেন ভালো ভয়েস ক্যাপচার আর স্পষ্ট সাউন্ড আউটপুট পান সেজন্য এই ডিজাইন। অডিও 2.0 এর মেইন টেকনোলজি হচ্ছে স্মার্ট পিএ প্রো স্পিকার, ওকে, বিল্ট ইন এডেড ডুয়েল মাইক এবং প্রো সিরিজ আইপি ক্যামেরা অডিও 2.0 সাপোর্ট করে। কোয়েশ্চেন 2তে যদি বলি, কনভেনশনাল ক্যামেরার তুলনায় পিটিআর জেড ক্যামেরা কী ধরনের সুবিধা দেয়। প্রথমত মোটরাইজড অ্যাডজাস্টমেন্ট করা যায়, মানে ফোকাস করা যায়, জুম করা যায়, পেন টেল সব কিছু মোটরাইজড ওয়েতে করা যায়। তাই ম্যানুয়ালি আমাদের হাত দিয়ে নড়া, মানে উঠানামা করতে হবে না বা ছাদে উঠতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে ইজি ইনস্টলেশন। ইনস্টলেশনের সময় অনেক দ্রুত হয়, সময় বাঁচে, পরিশ্রম কমে, আর সাইডে ফাইন টিউনিং করা সহজ হয়। সহজ কথা যদি বলি, পিটিআরজেড ক্যামেরায় আপনাকে ফ্লেক্সিবিলিটি, টাইম সেভিং এবং হ্যাসেল ফ্রি ইনস্টলেশন দেয়। আচ্ছা, আহ, ঠিক আছে, এবার আমরা চলে আসি আমাদের শেষ চ্যাপ্টারের দিকে। এখানে আমরা দেখব কিছু ট্রাবল শুটিং কেসেস, মাঠে কাজ করার সময় যেসব সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় এবং কিভাবে এগুলো সমাধান করা যায়। আচ্ছা, দিনে ইমেজ একদম পরিষ্কার কিন্তু রাতে ব্লারি হয়ে যায়, তাহলে এর কারণটা কি? এর মূলত প্রধান কারণ হচ্ছে ডেপথ অফ ফিল্ড। যেটা দিনের সময় ডেপথ অফ ফিল্ডটা কি থাকে, লম্বা থাকে, মানে ফোকাসের রেঞ্জটা বড় থাকে, কিন্তু রাতে কি হয়, ডিওএফ অনেক ছোট হয়ে যায়। সুতরাং যদি আমরা দিনের ডিওএফ অনুযায়ী ফোকাসিং পয়েন্ট সেট করি, তাহলে রাতে ডিওএফ ছোট হয়ে যাওয়ার কারণে ইমেজটা কি হয়ে যায়, ব্লারি হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য কি করব, খুব সিম্পল একটা পদ্ধতি আছে। ফোকাস অবশ্যই রাতে অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু রাতে আমার ফোকাস পয়েন্ট। তাহলে রাতের জন্য সঠিক ফোকাসিং পয়েন্ট সেট করতে হবে এবং ইমেজ আর ব্লারি হবে না। দ্বিতীয় কেসটা হতে পারে মুভিং অবজেক্টে নিয়ে। সো যখন মুভিং অবজেক্টের ইমেজের সময় ব্লারি দেখায়, এখন এটা কারণ কি? যদি ভিডিওতে অনেক মুভিং অবজেক্ট থাকে, তখন এক্সপোজার টাইম হলো
ইমেজ কোয়ালিটি ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি। যদি আমরা দেখছি যে মুভিং অবজেক্ট ব্লারি দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে এক্সপোজার টাইম অনেক স্লো সেট করতে হবে, অনেক স্লো সেট করতে হবে। এই সমস্যা সমাধানের জন্য যা করতে হবে, এক্সপোজার টাইম ডিফল্ট 1/2.1/25 থেকে বাড়িয়ে 1/100 বা তারও বেশি সেট করতে হবে। তাহলে মুভিং অবজেক্ট আরও পরিষ্কার এবং শার্প দেখাবে। আরেকটি কেস যদি দেখি, ইমেজ স্কোরিং লাইন দেখা যায়। এটা সাধারণত ঘটে এসি পাওয়ার আর্টিফিশিয়াল লাইটিংয়ের নিচে। এই ধরনের লাইটিং কন্ডিশনে আপনারা অনেক সময় ইমেজ চলমান লাইনে বা ফ্লিকার দেখতে পান। এর মূলত কারণ হচ্ছে লাইট ফ্রিকোয়েন্সি এবং ক্যামেরার এক্সপোজার টাইমের মধ্যে মিসম্যাচ হয়ে থাকা। সমাধানটা খুবই সহজ। এক্সপোজার টাইমে এমনভাবে সেট করতে হবে যাতে সেটা লাইট ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে। এতে স্ক্রোলিং লাইনগুলো চলে যাবে। প্রয়োজন হলে ক্যামেরা ইনস্টলেশন অ্যাঙ্গেল বা পরিবেশগত সেটআপও সামান্য পরিবর্তন আনতে হতে পারে, যাতে ফ্লিকার কমে বা পুরোপুরি দূর হয়ে যায়। এভাবে এই ধরনের স্ক্রোলিং লাইনটা খুব দ্রুত ঠিক করা যায়। তো আজকে নেটওয়ার্ক ক্যামেরা নিয়ে আমাদের পুরো সেশন এখানে শেষ। সো আমরা যতগুলো কি ফিচার্স, ফাংশন আর প্র্যাকটিক্যাল পয়েন্টসগুলো দেখছি, এসবই আপনার বাস্তব ইনস্টলেশনে কাজে লাগে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে সেশনটা ফলো করার জন্য। সো উই উইল সুন পরবর্তী ট্রেনিংয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ।